মানুষ এসে পানি নিয়ে এনে খাওয়া করে আমার খাওয়া হয় না, আমার এ বেদি ও বেদি। হ্যাঁ হ্যাঁ, এই বট গাছের পানি খালি খাওয়া হয় না। কারণ কেমন লাগতেছে তোমার এই জায়গায় এসে বলো? ভালো, অনেক ভালো না? এই একটা বাড়ি। আসসালামু আলাইকুম। এই পিছনে যে দেখতে পাচ্ছেন যে সুন্দর দৃশ্যটা, কবি হয়তো এই দৃশ্যটার কথাই উনি কবিতাতে বলেছেন যে যদি একটু নিরালায় যেতে পারতাম, মনের দুঃখে একটু বসে থেকে সময় কাটাতাম, এরকম নিরিবিলি জায়গা। এই জায়গাটা হচ্ছে আপনার চবলা গ্রামের মাঝখানে এই রাস্তাটা, একদম গ্রামীণ প্রকৃতি, যে মাটির রাস্তা এখনো আছে, এই মাটির রাস্তা। আমি আজকে এইখানে আসছি ঘুরতে আর সুন্দর প্রকৃতি, আল্লাহ তাআলার যে এত সুন্দর সৃষ্টি সেটাকে দেখতে। আর এই প্রকৃতির মাঝে আমি যখনই আসি তখন আমার এত ভালো লাগে, মনে হয় যে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি কত সুন্দর, দেখে কখনো শেষ করা যাবে না। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ওই বট গাছের কাছে নিয়ে যাওয়ার সুন্দর ভিউটা যে আসছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন একটু গাছের গোড়ায় যা দেখাই। এই গ্রামের মানুষজন এই গাছটাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, আর বসার জন্য এই যে আপনার ইট সিমেন্ট বালু দিয়ে একটা বসার সিস্টেম করে রাখছেন। আর মাঝখান দিয়ে এই পাশে গেছে একটা রাস্তা, আর এই পাশে গেছে রাস্তা। আমার যে সাথে যে ছেলে পেলেগুলো আসছিল ওরা এই সুন্দর জায়গায় ফটোশুট করতেছে। চলুন ওদের সাথে একটু কথা বলি। এই শিশির, এত সুন্দর জায়গায় এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? আজ কায়ম কেমন লাগতেছে তোমার এই জায়গায় এসে বলো? অনেক ভালো না? ঘাসের বস্তা সম্ভবত নিয়ে এসে রাখছে, একটু কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখো না। আমরা কি ভালো থাকি না বাবা, বুঝা হয়ে গেছে। বয়স কত চলে বাবা? বয়স তো মেলা আছে বাপু, বয়স মনে হয় 80-85 বিঘা গেছে। আচ্ছা কাকা, এই যে এই বট গাছটা কতদিন হলো এখানে, মানে আপনি দেখছেন? বট গাছ তো বেশি দিন লয় না রে সেগের বেটা। কতদিন? বট গাছ মনে খুব বলে, বট গাছের বয়স আর কত হইতা। আমার সামনে ঘর আসিল যে আদি গাড়ির মতো। হ্যাঁ 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 বট গাছ হ্যাঁ মানে সেই সময় গাছ ছিল, আগে না বট গাছ আসিল, হ্যাঁ 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 সেটা ভাঙ্গিয়া ছিঁড়ে গেছিল, বুঝছো? হ্যাঁ 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 তাহলে ওই সাইয়ার বেটা করতে শিখা এই দেখো মানে ঘুরে পয়সা। আর ওই গরু চেষ্টা হইলো, পয়সাপাতি খাইলো না, হ্যাঁ 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 পয়সাপাতি খাইলো না। তারপরে লাস্টে করলো আজকে। এখন তো আর মানে গরু বছর মাংনা চেষ্টা হলে পাবলিক খালি ওর কাছে যাইছে। হ্যাঁ 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 তখন না হলে মানে ওই নীতিল বন্ধ গেল হ্যাঁ হ্যাঁ দিয়া। এই বট গাছের তারই মতো গাছ ছিল, গাড়ি হাইরা এই বট গাছের পানি নিয়ে এনেও মানুষে খাচ্ছি। হুম 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 বিশ্বাস করবো না, আল্লাহ এখন কিছু কারিগরি হলো। এই যে মোটরটা না মনে হয় যে পানি বাড়াইছে, বেশি দিনও বাড়ায় না, ওই মাঝখানে মাছ বেড়ে বাড়াইছে, তারপর বন্ধ হয়ে গেছে। এই যে দেশের মানুষ সিরাজগঞ্জ, এই কোথায় কোনো মানুষ এসে পানি নিয়ে এনে খাওয়া করে আমার খাওয়া হয় না, আমার এ বেদি ও বেদি। হ্যাঁ হ্যাঁ, এই বট গাছের পানি খালি খাওয়া হয় না? ঠিক আছে। এই যে বলে নিয়ে খাইলো, হাবি আমার মনে হয় কারো কিছুই হলো না, লাস্টে যে এদিক বন্ধ হয়ে গেল। আল্লাহ কারিগরি বাবা, এখন কি কমবো। আচ্ছা, এই বস্তার ভিতরে কি ঘাস? ঘাস ওই যে ঘাস কেটে নিয়ে এলাম গরুর নাকি। গরু কয়টা? গরু আছে 7টো। বাবা, 7টো গরু কি এই এক বস্তা ঘাস দেও কাম হবো? না না না, ও বড় কষ্ট, খেয়াল আছে, ঘের আছে না? খেয়াল কি দেয়। এখন মনে হয় যে এই দিদির মতো আল্লাহ যদি বাঁচা হাতে 2টা আছে, একটা সারামো আর 2টা আছে না, হ্যাঁ হ্যাঁ এই 2টা এখন সারাবো না, সেই 2টা ইরিদির গালি সবাই ঘাস ছিঁড়ে দাওয়া জোগাড়। তাহলে কাকা, তোমার এই গ্রামের নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ জমশেদ আলী মন্ডল। না না না, এই গ্রামের নাম, গ্রামের নাম চকচবলা। চকচবলা না? হ্যাঁ, কোন পাড়া এটা? এটা হলো মনে হয় যে মধ্যপাড়া। এরও মধ্যপাড়া কয়, এরও মধ্যপাড়াই কয়, কথা বলছে। তার উত্তরে কামারখালি যে আছে, ওরা হলো উত্তর পাড়া। তাহলে এক দক্ষিণে আছে ওরা দক্ষিণ পাড়া। আচ্ছা কাকা, তাইলে বাসায় যান। হ্যাঁ।
ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকে না? আচ্ছা, ঠিক আছে। আমরা কি খারাপ করবো কারো? কাকার মুখ থেকে গ্রামের যে ইতিহাস আর ঐতিহ্য সবকিছু আপনারা শুনলেন, আর কাকা অনেক কথাই বললেন। তো এই গাছটা নাকি একসময় এই গাছের পানি পড়তো, সেটা খেয়ে নাকি মানুষের যে মেয়েরা গর্ভবতী হয় না তারা হতো আর কি এই পানি খেয়ে। তো এরকম প্রচলনও কাকা বললেন মুখ দিয়ে। তো যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। এই লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া চকচবলা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।